দর্শক, রেমিটেন্স ও ডলারের পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। আমরা দেখছি যে কয়েকদিন ধরে কিন্তু অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের ব্যাংকিং খাত, আমদানি রপ্তানি কার্যক্রম। এই অবস্থায় রেমিটেন্সের দরেও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে কিসের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করছেন? প্রথমত আমাদের ভাবতে হবে যে আমরা প্রায় 7-8 দিনের মতো ব্যাংকিং কার্যক্রম বলতে গেলে বন্ধই ছিল। 5-6 দিন তো পুরোই বন্ধ ছিল, আর বাকি 3-4 দিন আংশিকভাবে খোলা ছিল। এবং একই সাথে জিনিসটা হচ্ছে, বিদেশেও একটা আন্দোলন গড়ে উঠেছে রেমিটেন্স বন্ধ করার একটা আন্দোলন, যে সরকারকে এক ধরনের শিক্ষা দেওয়ার লক্ষ্যে। এখন কথা হচ্ছে যে এটা আন্দোলনটা হয়তো বেশি টেকসই হবে না, আমার কাছে যেটা ধারণা। কারণ মানুষকে তো, মানে শ্রমিকরা তো তাদের পরিবারকে টাকা পাঠাতেই হবে, তাদেরকে তারা ওয়ান ওয়ে অ্যানাদার তারা টাকা পাঠাবে। কাজে সেই টাকা বাংলাদেশে আসবে, যেভাবেই আসুক না কেন, এবং প্রধানত এটা ব্যাংকিং খাত দিয়েই আসবে। এখন কথা হলো যে যেটাই হোক, এটা যদি 1 মাসও স্থায়ী হয় এই প্রবণতাটা, আমরা হিসাব করে দেখেছি যে গত 7 দিনে, যে 6 দিনে যে গড় হয়েছে, সেই গড়টা ছিল মাত্র $15 বিলিয়ন নিচে, $15 মিলিয়ন করে দিনে, যেটা ভার্চুয়ালি নাথিং। আমাদের যেখানে এর এর প্রায় 8-10 গুণ বেশি হয়। সেই জায়গাটায় আমরা মাত্র $15 মিলিয়ন করে যদি দিনে পাই, আর এটা যদি আগামী আরো 15-20 দিন থাকে, তাহলে কিন্তু আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে এখন থেকে। কাজে আমাকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এটাকে সামাল দিই। অলরেডি রিজার্ভের শুরু হয়ে যাচ্ছে, আরো হয়তো শুরু হবে। সরকারকে এটাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে হবে, যাতে রিজার্ভ আর না কমে। ডক্টর মনসুর, আপনি বলছিলেন যাতে রিজার্ভ না কমে সেই দিকে সরকার যাতে মনোযোগটা বাড়ায়, কিন্তু আমরা দেখেছি যে আমাদের জাহাজের ভাড়া বৃদ্ধি পেয়েছে, আমদানি খরচটা কিন্তু গেল কয়েকদিনের যে প্রেক্ষাপট সে অনুযায়ী বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরাও বেশ উদ্বিগ্ন, এটা আসলে আরও চাপ বাড়িয়ে দিবে কিনা রিজার্ভের উপর, সে বিষয়টি যদি জানাতেন। চাপ তো বাড়বে, কোনো সন্দেহ নেই। মানে নিকট ভবিষ্যতে চাপটা খুবই বাড়বে। প্রধানত আসবে রেমিটেন্সের থেকে, দ্বিতীয় আসবে রপ্তানি খাত থেকে, আর তৃতীয় যেটা আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের বৈদেশিক সাহায্যের যে ফ্লোটা, সেটাও হয়তো বিঘ্নিত হবে। কারণ অনেকগুলো মিশন হয়তো আসতো, তারা রিভিউ করতো, তারা টাকা ছাড় দিত, সেই ছাড় দিতে দেরি হবে, প্রকল্প বাস্তবায়নে দেরি হবে, টাকা ছাড় পেতে অসুবিধা হবে। তো নানান ভাবে আমাদের কিন্তু ইনফ্লোটা এফেক্টেড হবে। আউটফ্লোর জায়গায় যখন আমরা দেখবো, সেখানে কিন্তু আমাদেরকে দিতেই হবে, অতিরিক্ত মূল্যে আমাদেরকে আমদানি করতে হবে, জাহাজের ভাড়া বেশি দিতে হবে, আমাদের হয়তো এলসি সেটেলমেন্টের কস্টটা বেড়ে যাবে। বাংলাদেশ এখন আর অত ডার্লিং অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড না, বাংলাদেশকে অন্য চোখে দেখা হচ্ছে, কারণ এটা একটা দুর্যোগপূর্ণ দেশ, একটা একটা সংঘাতপূর্ণ দেশে পরিণত, অন্যদের চোখে, বিশ্বের চোখে পরিণত হয়েছে। সাথে যেটা হয়েছে যে আমাদের রপ্তানি আদেশ কমে গেছে, রপ্তানি আমরা সময় মতো হয়তো অনেক ক্ষেত্রে দিতে পারি নাই, সেই কারণে একটা ক্যান্সেলেশনেরও ভয় আছে। সব মিলিয়ে আমাদের আয়ের দিক থেকে নেগেটিভ, ব্যয়ের দিক থেকে পজিটিভ। কাজেই এটা ঘাটতির পরিমাণটা বেড়ে যাবে এবং রিজার্ভের উপর চাপ পড়বে, এটাই স্বাভাবিক। ডক্টর মনসুর, আরেকটি তথ্য আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আমাদের রেমিটেন্স কিন্তু গেল 2 মাসে বেশ ভালোই এসেছিল, আমরা দেখেছি। এই মাসে একটা বিশাল ভাটার টান, এখন পর্যন্ত যে তথ্যটা আমরা জানতে পেরেছি, আমাদের আইএমএফ এর বেশ কিছু প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আমরা চলছিলাম, কিন্তু সেই প্রেসক্রিপশনটা আসলে এই বিদ্যমান অবস্থায় কাজে লাগছে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, আইএমএফ এর প্রেসক্রিপশন বা যে কোনো প্রেসক্রিপশনই হোক, সেটা কতগুলো ওভারঅল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, পলিটিক্যাল কন্ডিশন, স্টেবিলিটি, এগুলোকে কিন্তু ধরে নিয়েই করা হয়। কোনো সময় এই এই মানে পলিসি ফ্রেমওয়ার্কে এই আন্দোলনকে ধরা হয়নি। কাজে এটা একটা বিশাল শক, এটা একটা ইন্টারনাল শক, এক্সটার্নাল শক না, আমাদের অভ্যন্তরীণ একটা শক, কিন্তু একটা ব্যাপক আকারে ধাক্কা খেয়েছে অর্থনীতি। কাজে এটাকে তো আমরা এখন আমাদেরকে আমলে নিতে হবে, এটার ইম্প্যাক্টটাকে অ্যাসেস করতে হবে, কতখানি এটা খারাপ হবে আগামীতে। এখন কেবল শুরু হয়েছে ইম্প্যাক্টটা আসাটা। কাজে আমি যেটা বলবো, একটা জায়গায় তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, যেটা আমি ভেবেছিলাম যে আমাদের ইন্টারেস্ট রেট পলিসি লিবারালাইজ করার পরে এক্সচেঞ্জ রেটটা স্টেবিলাইজড হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের মূল্যস্ফীতিকে কমিয়ে আনবে। কিন্তু এখন কিন্তু আবার এক্সচেঞ্জ রেটটার ভিত্তিটা একটু কেঁপে গেছে। আমি বলবো না যে ভেঙে গেছে বা নড়বড় হয়ে গেছে, বাট কেঁপে গেছে। এবং এটাকে যদি আমি এখন স্থিতিশীল করতে না পারি, তাহলে কিন্তু এক্সচেঞ্জ রেট যদি আবার ডেপ্রিসিয়েট করা শুরু করে, তাহলে কিন্তু ইনফ্লেশন আবার আউট অফ কন্ট্রোল চলে যাবে আগামীতে। সেই জন্য আমি একটু চিন্তিতই বলবো।
ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, যেটা আমরা একটু 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 করে আমরা মে মাস থেকে একটু একটু করে ইনক্রিমেন্টালি আমরা এগোচ্ছিলাম, সেটা কিন্তু একটা ধাক্কা খেয়েছে বড় আকারে। ডক্টর আহসানুল ইসলাম মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে বিজনেস 24 এ যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিদ্যমান ডলারের দর, অর্থনৈতিক অবস্থা এবং রেমিটেন্স প্রবাহ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর।